প্রতিটা ভ্রমণেরই একটা গল্প থাকে। আজ আমাদের গল্পের শুরু দক্ষিণ সিকিমের একটি পাহাড়ি জনপদ থেকে। কিন্তু সকালবেলায় একটা ঘটনা ঘটল। আজ আদৌ যেতে পারবো তো? নমস্কার, আমি সৌমেন। এই যাত্রায় আমি খুঁজতে বেরিয়েছি দক্ষিণ সিকিমের লুকিয়ে থাকা কিছু অসাধারণ স্থান। সামনে আছে পাহাড়, জঙ্গল আর হট স্প্রিং, সাথে হিমালয়ের অবিশ্বাস্য দৃশ্যের হাতছানি, আর সেই সাথে মৈনাম ও রালং হট স্প্রিংয়ের ট্রেকের এক দুর্দান্ত অভিজ্ঞতা। আর সেই গল্প শুরু হবে একটা ছোট্ট পাহাড় থেকে, যার নাম রাবাংলা। চলুন, আর দেরি কেন, বেরিয়ে পড়ুন আমার সাথে। তো বন্ধুরা, অবশেষে শুরু হতে চলেছে আমাদের সিকিম সফর। আসলে আজকে আমাদের সরাসরি এনজিপি যাওয়ার কথা ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। আমাদের টিকিট এখনও কনফার্ম হয়নি, আর হওয়ার আশাও নেই। প্রথমে একটু চিন্তায় পড়ে গেছিলাম, এতদিন ধরে প্ল্যান করা একটা ট্রিপ এখন কি হবে। তবে একটা কথা আমি বিশ্বাস করি, আমরা যারা পাহাড় চড়ি, যে কোনো বাধা বিপত্তিকে টপকে যাওয়ার মানসিকতা আর অদম্য উৎসাহ আমাদের সঙ্গী। তাই বেশি চিন্তা না করে আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আজকে প্রথমে মালদা যাব, ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে। সেখানে কনফার্ম টিকিট পেয়ে গেছি, সেখান থেকে দেখা যাবে কি করা যায়। চলুন শুরু করা যাক আমাদের এই নতুন অ্যাডভেঞ্চার। এর সঙ্গী থাকবেন আপনারাও আমার সাথে প্রতি মুহূর্তে। ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়লো ঠিক 3টের সময়, ভাড়া 115 টাকা, পৌঁছানোর সময় রাত্রির 9টার পরে। এইমাত্র মালদা পৌঁছলাম, সময় এখন রাত প্রায় 10:30। এখান থেকে আমাদের আরেকটা ট্রেন ধরার কথা, কিন্তু নামার পরেই আরেকটা খবর পেলাম, যে ট্রেনে আমাদের রিজার্ভেশন আছে সেটা বেশ কয়েক ঘন্টা, মানে 3.5 ঘন্টা লেটে চলছে। আজকের যাত্রা এখনও শেষ হয়নি। এখন প্রশ্ন হলো, রাতটা কোথায় কাটাবো? প্ল্যাটফর্মে বসে থাকবো নাকি অন্য কোনো ব্যবস্থা করব? চলুন দেখি কি করা যাক। শেষ পর্যন্ত আমরা রেলওয়ের রিটায়ারিং রুম পেয়ে গেছি। ভাড়া পড়েছে মাত্র 225 টাকা, ডাবল বেডেড রুম। আর সত্যি কথা বলতে কি, আমি বেশ অবাক হয়েছি। একটু দেখুন, বিছানা আছে, পরিষ্কার রুম, অ্যাটাচ বাথরুমও রয়েছে। রাতে কয়েক ঘন্টার জন্য এর থেকে বেশি আর কী বা দরকার। অনেক সময় ভ্রমণে বড় বড় জায়গার চেয়ে এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই বেশি মনে থেকে যায়। আজকের রাতটা এখানেই কাটাবো। আপনারা নিশ্চয়ই জানতে চান যে এই রিটায়ারিং রুম কিভাবে আপনারা বুক করবেন। প্রথম কথা, টিকিট যদি অনলাইনে কাটেন, অনলাইনে কাটার পরে আইআরসিটিসির যে সাইট থেকে কাটছেন, টিকিট কনফার্ম হয়ে গেলে যে পিএনআর নাম্বার পাওয়া যাবে, সেই পিএনআর নাম্বারের এগেনস্টে ওই আইআরসিটিসির সাইটেই আপনি রিটায়ারিং রুম পেতে পারেন যদি খালি থাকে। এটা গেল অনলাইন ব্যবস্থা। এবার
আরেকটা যে ব্যবস্থা সেটা অফলাইন ব্যবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় অনেক সময় দিতে চায় না স্টেশনে। এবার কথা হচ্ছে এটা কারা প্রোভাইড করে। যে স্টেশনে আপনি যাবেন সেখানে যারা টিটিই আছে তারাই এই রিটায়ারিং রুমের অ্যাকোমোডেশন প্রোভাইড করে। সুতরাং তাদের কাছে গিয়ে আপনাকে বলতে হবে, তারা আপনার টিকিট নেবে, সেই পিওনারের এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে ব্যবস্থা করে দেবেন। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই রিটায়ারিং রুমের যে ভাড়া সেটা 12 ঘন্টার জন্য হয়, সকাল 8টা থেকে রাত্রি 8টা, আবার রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 8টা। অবশেষে আমরা এনজিপি পৌঁছে গেছি। এখন দুপুর 1টা বাজে। রাতের ওই ট্রেন 7 ঘন্টা লেট ছিল। এই মুহূর্তে আমরা রাবাংলার দিকে যাচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী এখনও অনেকটা রাস্তা বাকি, তবে চারপাশের দৃশ্য দেখে ক্লান্তি একবারেই লাগছে না। যত ওপরে উঠছি ততই বদলে যাচ্ছে দৃশ্য, সমতল পেছনে পড়ে যাচ্ছে, পাহাড় ধীরে ধীরে আমাদের নিজের জগতে নিয়ে যাচ্ছে। চিকেন মোমো কটা আছে? 3 আর 3 6 আগে 7 8খানা। একটা আমাদের উদরস্থ হয়েছে, 100 টাকা প্লেট। কিন্তু দারুণ, নিয়ে কোনো সন্দেহ নেই, দারুণ খেতে, নিয়ে সন্দেহ নেই। চায়ের ব্যবস্থা দারুণ। গাড়িগুলো এখানে পরপর দাঁড়িয়ে রয়েছে। 5টা বাজে, আমরা এই রেস্টুরেন্টটা একটু করলাম। দারুণ রাস্তা। অবশেষে পৌঁছে গেলাম রাবাংলায়। সন্ধে হয়ে গেছে, চারদিকে অন্ধকার, বৃষ্টিও পড়ছে। দীর্ঘযাত্রার পর এই ঠান্ডা বাতাসটা সত্যি অন্যরকম লাগছে। আজকে এখানেই থাকবো, আর আগামীকাল ঘুরতে যাব রাবাংলার সবচেয়ে বিখ্যাত জায়গা। আমরা এসছি এখানে একটা বাড়িতে, আমাদের চা অফার করলো। কিরকম খেতে? খুব সুন্দর খেতে। সত্যি খুব দুর্দান্ত জায়গা, মানে এত সুন্দর জায়গা। দেখুন আমার পেছনে ये गांव का नाम पोलक बोलता है। পোলক। ভ্রমণের প্রথম দিনটা কখনো কখনো গন্তব্যের চেয়েও বেশি স্মরণীয় হয়ে যায়। আজকের দিনটাও ঠিক তেমনই ছিল। এই পর্বে ফিরে আসছি পাহাড়, জঙ্গল আর নদীর গল্প নিয়ে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অন্যদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।